গাইজ রাতে ঘুম হয়নি, তাই বারান্দায় বসে কি একটা ভাবছিলাম, হঠাৎ দেখি বাপিদা ফোন করেছে। আমাকে বলল জলদি আয়, একটু কাজ আছে। আমি লম্বা পায়ে গুড়গুড় করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম রাস্তার মাঝে গরু গাইগুলো আরামসে শুয়ে আছে। কিছু সময় পর দেখলাম বাপিদা এসে আমাকে বলল, দেখ তো ভাই, আমার প্লে স্টোরে মনে হয় আগুন লেগে গিয়েছে। মোবাইলটা নিয়ে অমনি আমি কিছুক্ষণ পকিং করে মোবাইলটা ঠিক করে ফেলিয়েছি। আমি আর তুফানদার দুপুরবেলা হেঁটে হেঁটে মাঠের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমাদের গ্রামের নারীরা রাস্তা থেকে আন্দোলন করতে করতে যাচ্ছে। তুফানদার আমি ওদের কাছে যেতে যেতেই ওরা সব পকার পার হয়ে গিয়েছে। আমি আর তুফানদা মন দুঃখ করে ওখান থেকে রওনা দিচ্ছিলাম, সামনে দেখতে পেলাম তপন মামাকে দেখলাম কি একটা লতা গাছ হাতে ধরে নিয়ে আসছে। যেটা হলো ডায়াবেটিস রোগের গাছ। মামা ডায়াবেটিস গাছটাকে নিয়ে বাড়ি রুতে চলে গিয়েছে। রাস্তার দিকে তাকিয়ে দেখলাম আমার নাটা ভাই আসছে। নাটা ভাই বলছে, এদা চল চুল কেটে আসি। বাড়ির থেকে গাড়িটা নিয়ে আসে, সিধা চলে আসলাম নয়নের দোকানে। দু ভাই চুল দাড়ি কেটে মিনি ব্লগটা শেষ করলাম।